৭৯ খ্রিস্টাব্দের একটি সাধারণ দিন ছিল। পম্পেইয়ের লোকেরা তাদের সকাল শুরু করছিল অন্যান্য দিনের মতোই। কেউ কল্পনাও করতে পারেনি যে এই সকালটি তাদের জীবনের শেষ সূর্যোদয় হবে। শহর শান্ত ছিল। মার্বেলের ঘরগুলিতে সূর্যের আলো ঝলমল করছিল। দোকান থেকে রুটির সুবাস আসছিল। বাচ্চারা ফোয়ারাগুলির কাছে খেলা করছিল। সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছিল। পম্পেই সেই সময়ের একটি প্রাণবন্ত শহর ছিল। বাজারে কোলাহল ছিল, মশলার গন্ধ ছিল এবং প্রতিটি গলিতে জীবন যেন ছুটছিল। লোকেরা ভাবত এই শহর চিরকাল থাকবে। আর তাদের কাছে পর্বত ভিসুভিয়াস কেবল একটি শান্ত সবুজ পর্বত ছিল। কেউ এটিকে বিপদ বলে মনে করেনি, কিন্তু সতর্কতার লক্ষণগুলি দেখা যেতে শুরু করেছিল। বেশ কয়েকদিন ধরে মাটি কাঁপছিল। কুজোর জল নিচে নেমে যাচ্ছিল। প্রাণীরা অস্থির ছিল। কিছু বয়স্ক লোক বলত যে পর্বতটি জেগে উঠছে, কিন্তু শহরের লোকেরা হেসে কথা উড়িয়ে দিত। তারা বিশ্বাস করত যে পম্পেই এত শক্তিশালী যে এর কিছুই হতে পারে না। ২৪ আগস্টের শেষ সকালে পৃথিবী হঠাৎ যেন একটি গভীর শ্বাস নিল। একটি গভীর কম্পন পুরো শহরে ছড়িয়ে পড়ল, এবং কয়েক মুহূর্ত পরেই এমন গর্জন শোনা গেল যেন আকাশ ফেটে গেল। ভেসুভিয়াস ফেটে গিয়েছিল। পর্বতের চূড়া থেকে কালো ধোঁয়া এবং ছাইয়ের একটি বিশাল স্তম্ভ আকাশের দিকে উঠছিল। সূর্য ধুলোর পিছনে লুকিয়ে গেল। বাতাস গরম এবং ভারী হয়ে উঠল। লোকেরা বুঝতে পারছিল না কি হচ্ছে। তারপর আকাশ থেকে পিউমিস ঝামা পাথর ঝরতে শুরু করল, ছোট ছোট পাথর, লাল, সাদা, ধূসর। প্রথমে হালকা, তারপর জোরে, তারপর মারাত্মক। ছাদ ভাঙতে শুরু করল। রাস্তাগুলি পাথরের বৃষ্টিতে ভরে যেতে লাগল। লোকেরা যে কোনো দিকে দৌড়াতে শুরু করল, কিন্তু কোনো দিকই নিরাপদ ছিল না। ধুলো এত ঘন ছিল যে লোকেরা একে অপরকে দেখতে পাচ্ছিল না। শিশুদের চিৎকার, মায়েদের কান্না, ঘোড়াদের লাফালাফি, চারদিকে বিশৃঙ্খলা ছিল। বাতাস ভারী হতে থাকল। লোকেরা তাদের নিজেদের বাড়িতেই শ্বাসরুদ্ধ হতে শুরু করেছিল। শহরের গলিগুলি ছাইয়ে ভরে পাহাড়ের মতো হয়ে গিয়েছিল। অনেকে ঘরের ভেতরে আশ্রয় নিতে লাগল, এই আশায় যে হয়তো দেয়ালগুলি তাদের রক্ষা করবে। কিন্তু প্রকৃতি কারও প্রতি কোনো দয়া দেখায়নি। সন্ধ্যা নামার সাথে সাথে আসল ধ্বংস শুরু হল। ভেসুভিয়াসের ভেতরে তৈরি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি বেরিয়ে এল, পাইরোক্লাস্টিক স্রোত, থোরাক্লাস্টিক ফ্লাও। এটি ছিল ৭০০ ডিগ্রি তাপমাত্রাযুক্ত জ্বলন্ত বাতাস। এর গতি ছিল ঘণ্টায় ৩০০ কিলোমিটার। এটি ছাই, গ্যাস এবং মৃত্যুর ঝড় ছিল, যার মধ্যে এক মুহূর্তের জন্যেও শ্বাস নেওয়া সম্ভব ছিল না। এই ঢেউ মাটি স্পর্শ করত না, এটি বাতাসে উড়ত, কিন্তু যে জিনিসকে স্পর্শ করত এক মুহূর্তে তাকে শেষ করে দিত। যারা খোলা জায়গায় ছিল তারা এক মুহূর্তেই কঠিন হয়ে গেল। ঘরের ভেতরে লুকিয়ে থাকা লোকেরাও বাঁচতে পারল না। গরম বাতাস ফাটল দিয়ে ভেতরে ঢুকে গেল। লোকেরা তাদের দরজা বন্ধ করল, জানালা ঢেকে দিল, কিন্তু মৃত্যু ধোঁয়ার মতো প্রতিটি ফাটল দিয়ে ভেতরে প্রবেশ করছিল। অনেকে তাদের শেষ মুহূর্তে সেই একই ভঙ্গিতে স্থির হয়ে গেল। কেউ শিশুকে ধরেছিল, কেউ প্রার্থনার ভঙ্গিতে ছিল, কেউ পালানোর চেষ্টা করছিল। পুরো শহর কয়েক মুহূর্তের মধ্যে শান্ত হয়ে গেল। কিছু লোক সমুদ্রের দিকে পালানোর চেষ্টা করেছিল, কিন্তু জল পিছিয়ে গিয়েছিল। নৌকা উল্টে গেল। বাতাসে গন্ধকের বিষ ভেসে বেড়াচ্ছিল। অনেকে রাস্তাতেই পড়ে গেল। শহরের রাস্তাগুলি লাশে ভরে গেল। অনেক প্রাণীও সেই আতঙ্কে মারা গেল। পুরো পরিবেশ জ্বলন্ত পাথর এবং ছাই দিয়ে ঢাকা ছিল। ২৪ ঘণ্টার মধ্যে পম্পেই অস্তিত্ব থেকে মুছে গেল। এটি ৬ মিটার ছাইয়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। রাস্তা, মন্দির, বাড়ি সব উধাও। কিছু লোক বেঁচে ছিল এবং তারাও পিছনে ফিরে তাকায়নি। পম্পেই একটি ফিসফিসানি হয়ে গেল, একটি ভুলে যাওয়া গল্প। বিশ্ব এটি ভুলে যেতে বেশি সময় নেয়নি। সময়ের স্তর এই শহরের উপরে জমতে থাকল এবং পম্পেই ধীরে ধীরে পৃথিবীর অংশ হয়ে গেল। ১৭০০ বছর পর যখন শ্রমিকরা ক্ষেত খুঁড়তে শুরু করল, তখন তারা নিচ থেকে দেয়াল খুঁজে পেল। রঙিন ছবি পাওয়া গেল, বাসনপত্র পাওয়া গেল, এবং তারপর পাওয়া গেল
মানুষের আকৃতির ছাঁচ। সেই লোকেরা একই ভঙ্গিতে জমেছিল, যেমন তারা শেষবার বেঁচেছিল। মা তার সন্তানের উপর ঝুঁকে ছিল। একজন লোক হাঁটু গেড়ে প্রার্থনা করছিল। একটি কুকুর শিকল টেনে মারা গিয়েছিল। এই মূর্তিগুলি দেখে মানুষের গায়ে কাঁটা দিয়ে উঠল। এটি কেবল একটি শহরের ধ্বংসাবশেষ ছিল না, এটি ছিল একটি পুরো জীবন, যা হঠাৎ একদিনে থমকে গিয়েছিল। পম্পেই সময়ের মধ্যে বন্ধ একটি শহরের মতো আবার সামনে এলো। ঘরের ভেতরের বাসনপত্র, টেবিল, বিছানা সব তেমনই ছিল যেমন ৭৯ খ্রিস্টাব্দের সেই দুপুরে ছিল। ফলের ঝুড়ি, রুটির ছাই, রান্না করা খাবারের হাঁড়ি সব দেখিয়ে দিল যে জীবন কিভাবে হঠাৎ থেমে গিয়েছিল। দেয়ালে আঁকা ছবি আজও ঝলমল করছিল, যেন শিল্পী এখনও কাছাকাছি কোথাও দাঁড়িয়ে আছেন। পম্পেই বিশ্বকে দেখিয়েছে যে সভ্যতা কতটা ভঙ্গুর। লোকেরা মনে করে যে তারা নিরাপদ, শক্তিশালী, কিন্তু একটি দিনেই পুরো পৃথিবী পাল্টে যেতে পারে। এই শহরটি মনে করিয়ে দেয় যে জীবন কতটা অনিশ্চিত। কে কাল বেঁচে থাকবে কেউ জানে না। প্রতিটি সূর্যোদয় একটি উপহার, যা যে কোনো মুহূর্তে আমাদের শেষ হতে পারে। আজও যখন লোকেরা পম্পেইতে যায়, তারা সেই জমে থাকা মূর্তিগুলি দেখে নীরব হয়ে যায়। তারা বুঝতে পারে যে এগুলি কেবল পাথর নয়, এগুলি মানুষের শেষ নিঃশ্বাসের সাক্ষ্য। প্রতিটি আকৃতি একটি গল্প, প্রেমের, ভয়ের, বাঁচার, মেনে নেওয়ার। পম্পেই কেবল ছাই নয়, এটি সময় জমাট বাঁধা জীবন।